নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। যেই আপডেটগুলো তোমাদের কেউ দেয় না, সেই আপডেটগুলো কিন্তু আমি দিই, এবং আজকে কিছু খোলাসা করব এবং অনেক জায়গা থেকে তোমরা একটা নিউজ পাচ্ছ, সেই নিউজটা আজকে কভার করব। তো পিভি বিষ্ণুকে নিয়েও আলোচনা করব। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে আসি আমরা পিভি বিষ্ণুকে নিয়ে। দেখো, অনেক জায়গা থেকে তোমরা প্রায় কাল থেকে এবং সকালবেলা তো জাস্ট সোশ্যাল মিডিয়াটা খোলা যাচ্ছে না, এত পরিমাণে শেয়ার হচ্ছে। অনেকেই বলছে যে পিভি বিষ্ণুকে মোহনবাগান সই করাবে, পিভি বিষ্ণুর সাথে অ্যাডভান্স কথাবার্তা চলছে। অনেকে আবার মার্গোস মার্গোলার স্ক্রিনশট কমেন্ট বক্সে দেখাচ্ছে যে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে বিষ্ণুর সাথে। তো আমি তোমাদেরকে বলে রাখি ভাই, আজীবন মোহনবাগান কোনোদিন ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ার কেনেনি এবং ভবিষ্যতে কিনবে না, সে যে যত বড়ই প্লেয়ার হোক না কেন। তো তোমরা যে খবরটা ছড়াচ্ছ, তোমাদের কাছে কোনো রকম কোনো কনফার্ম আপডেট আছে? আগে তোমরা বলো। কোনো রকম কারোর কাছে কোনো কনফার্ম সোর্স বা কনফার্ম আপডেট কারোর কাছে কিছু নেই। সেই তোমাদের যেই বলুক, মার্গোস মার্গোলা বলুক বা অন্যান্য ভালো পেজ থেকে বা অন্যান্য ভালো সাইট থেকে তোমাকে যেই বলুক যে পিভি বিষ্ণুকে সই করা হয় মোহনবাগান, আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ। জাস্ট পিভি বিষ্ণুর এজেন্টের একটাই মতলব যে বাজার গরম করে তার মার্কেট ভ্যালু বাড়ানোর, আর কিছু না। মোহনবাগান কোনো মতেই বিষ্ণুর সাথে কথাবার্তা চালায়নি। ওকে, কোনো মতে কোনো কথাবার্তা চালায়নি পিভি বিষ্ণুর সাথে। এমনকি মারিনা সেরিনা তারাও পর্যন্ত কোনো রকম কোনো খবর লিক করেনি এবং তারা কোনো কনফার্ম খবরও তারা বলেনি, ঠিক আছে? তো যেখান থেকে তোমরা খবরগুলো পাও, আমি জানি না কোথেকে পাও। তো অনেকে বলছে যে পিভি বিষ্ণু সই করবে, তো তাদেরকে বলি মোহনবাগান কোনো রকম কোনো প্লেয়ারকে সই করাচ্ছে না ভাই। মোহনবাগান ইস্টবেঙ্গলের কোনো রকম কোনো প্লেয়ারকে সই করায় না জীবনে তাদের দলে। তো হয়তো আনার আলী, অনেকে বলছে আনার আলীর শোধ তোলার জন্য মোহনবাগান এটা করছে, আনার আলী রিভেঞ্জ নেওয়ার জন্য এসব করছে। তো দেখো, রিভেঞ্জ নিয়ে কোনো লাভ নেই, শোধবোধ তুলে কোনো লাভ নেই, আসল খেলা ফুটবল মাঠে। তো এই নিয়ে কোনো ভেবে কোনো লাভ নেই। পিভি বিষ্ণু ভালো প্লেয়ার, অবভিয়াসলি ভালো প্লেয়ার, কিন্তু মোহনবাগান তাকে টার্গেট করেনি। যদি ভবিষ্যতে টার্গেট করে, তার সাথে যদি কোনো রকম সত্যিকারের যদি কোনো কথাবার্তা মোহনবাগান চালাই, তাহলে কিন্তু অবশ্যই আমার এই প্রোফাইল থেকে তোমরা ভিডিও আপডেট পাবে। এবং তোমরা যত বড় চ্যানেল হোক না কেন, তোমরা খবর শুনে এসে কিন্তু ফালতু বকে কোনো লাভ নেই, কারণ পিভি বিষ্ণুর সাথে কোনো কথাবার্তা চালাচ্ছে না মোহনবাগান। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। তো এবার তোমাদের একটা আপডেট দেবো, সেটা কিন্তু বিদেশি ক্লাবকে নিয়ে। তো বিশাল কায়েতের ওপর নজর রেখেছে মেলবোর্ন সিটি ক্লাব। তো মেলবোর্ন সিটি ক্লাব বিশাল কায়েতের উপর একটা নজর রেখেছে, কথাবার্তা এখনও চালায়নি, তবে নজর আছে। দেখা যাক তারা কি করে, এটাই এখন দেখার। এবং মোহনবাগান এবং মুম্বাই সিটি তারা কিন্তু নতুন দুটো প্লেয়ারকে সই করাতে পারে, এবং দুটো প্লেয়ারই কিন্তু ইউরোপ লিগ খেলা প্লেয়ার। তো যতটুকু খবর পেয়েছি আমি, যে মোহনবাগান এবং মুম্বাই সিটি তারা যে প্লেয়ারকে সই করাবে তারা কিন্তু একই দেশের। তবে দেশের যতটুকু শোনা যাচ্ছে, মুম্বাই সিটি তারা কলম্বিয়া কোনো প্লেয়ারকে সই করাবে, এতটুকু খবর আছে। তো দেখা যাক তারা কী করে, মোহনবাগান তারা কী করে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো করে লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।